5-7 মিনিটের মতো লাগবে সেদ্ধ হতে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, হ্যাঁ, আর ফোড়নে দেওয়ার জন্য হিং, সর্ষে, কারিয়া পাতা, লাস্টে একটু তেঁতুল জল দেব। এখন আমি সর্ষেটা আর লঙ্কাটা পিষে নিচ্ছি। এই যে এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বাটিতে ঢেলে নিচ্ছি। করলাটা সেদ্ধ হয়ে গেছে, বিচিগুলো বার করে নিয়েছি। এবারে হিংটা দিয়ে দিচ্ছি, সর্ষে দিয়ে দিচ্ছি, এবারে কারিয়া পাতা দিয়ে দিচ্ছি, এবারে মশলাটা দিচ্ছি, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এবার হলুদ দিয়ে দিলাম। এবার একটু তেঁতুল জল দেব। তেঁতুলটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, এই 10 মিনিট আগে ওটাকে কাই করে রেখেছি, কাইটা দিয়ে দেব। এবারে নামিয়ে দিচ্ছি। পুরটা এবারে ভরে দিচ্ছি করলার মধ্যে, তারপরে সুতো দিয়ে ভালো করে বেঁধে দেব। এবারে ভরে নিচ্ছি পুরটা, এইভাবে সবকটাতেই ভরে নিচ্ছি। ভালো করে তেল দিয়ে দিচ্ছি। এবারে করলাগুলো ফ্রাই করে নিচ্ছি। সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করতে হবে, নাহলে জিনিসটা কাঁচা থেকে যাবে। করলার নাম শুনলে অনেকে খেতে চায় না, তবে করলা, হ্যাঁ, কিন্তু এইভাবে করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে, বারবার খেতে ইচ্ছা করবে। এবারে ফ্রাই হয়ে গেছে, এবারে নামিয়ে দিচ্ছি। পুরটা খেতে খুব ভালো হয়েছে, কারিয়া পাতা দিয়েছে, ওর জন্য আরও ভালো লাগছে। আপনারা খেয়ে জানাবেন কেমনি লাগছে, ডিশটা অবশ্যই ট্রাই করবেন। আবার দেখাবেন নতুন কোনো ব্লগে।